নমস্কার, মাই স্কিল টেস্টের আজকের যে অধ্যায় আমি পার্থ স্যার এসছি, যতগুলো চাকরির খবর, অ্যাপ্রেন্টিসশিপের খবর এ যাবৎকালে এনেছি, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ চাকরির খবরটা আজকে নিয়ে আসছি। আমার ধারণা যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ যে চাকরি প্রার্থী, যারা চাকরি চাইছেন, তাদের পক্ষে আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণ উপকারী হবে। শেষ অবধি দেখবেন। চাকরিটি অন্য কিছু নয়, এখানে দেখতে পাচ্ছেন খুব বড় করে লেখা রয়েছে WBSSC, স্কুল সার্ভিস কমিশনের একটা বড় রিক্রুটমেন্ট হচ্ছে। আমরা স্কুল সার্ভিস কমিশন শুনলেই ভাবি যে বোধহয় শিক্ষক শিক্ষিকাদের জন্যে, কিন্তু আজকের এই অপরচুনিটি বা সুযোগটা রয়েছে একদম গ্রুপ ডি এবং ক্ল্যারিক্যাল পোস্টের জন্য, এবং ভ্যাকেন্সি কিন্তু অনেকগুলো রয়েছে। শেষ অবধি দেখবেন, মাঝপথে কেউ স্কিপ করবেন না। যারা বড়রা দেখছেন, তারা তাদের বাড়ির যারা ছেলেমেয়েরা রয়েছে, যুবক যুবতী রয়েছে, তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। হয়তো বলা যায় না এই ভিডিওটা আপনাদের জীবনের চলার পথে একটা বড় সাহায্যকারীর ভূমিকা হতে পারে। এবার সরাসরি বিষয় ঢুকি। এই দিকে তাকালে প্রথম যে জিনিসটা আমি ভালো করে দেখতে বলবো, যে গভর্নমেন্ট নোটিফিকেশনের যে এসএসসির যে নোটিফিকেশন নাম্বারটা, মেমো নাম্বার 1803/7014 CSSC/ESTT 2025 নোটিফিকেশনটা বেরিয়েছে 9 অক্টোবর এই নোটিফিকেশন। এবং এখানে একদম পরপর আমরা যদি যাই, দেখতে পাবে যে সিলেকশন হচ্ছে কাদের জন্য, কোথাকার জন্য, রিকগনাইজড গভর্নমেন্ট এডেড স্পন্সর্ড স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল। এবং চাকরিটা যেটা আমি আগেও বললাম, রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ, ব্র্যাকেটে রয়েছে ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি, পার্মানেন্ট সার্ভিস। সেই গুরুত্ব দিয়েই কিন্তু যারা চাকরি খুঁজছেন তারা সেই গুরুত্ব দিয়ে দেখবেন। এখানে পুরো নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন, এনাদের সাইটে গেলেই দেখতে পাবেন। এবং মূল যে জায়গাগুলো, দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট ফিল in all details mandatorily required in the form and make necessary payment of fees as applicable। যেমন চাকরি পরীক্ষা একটা সামান্য ফিস দিতে হয়, আপনারা জানেন। যারা চাকরির প্রচেষ্টা চালাচ্ছেন দীর্ঘদিন ধরে তারা জানেন। এখানেও তাই, কোনো জটিলতা নেই, কিন্তু কয়েকটা জায়গায় অনেকের বুঝতে অসুবিধা হয়, সেই জায়গাগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে স্কেল অফ পে কি হবে? অ্যাজ পার এক্সটেন্ট স্টেট গভর্নমেন্ট নর্মস, যেমন সরকারি নর্মসে আছে ঠিক সেইভাবেই হবে। শিডিউল ডেট হচ্ছে 2025 শিডিউল ডেটস ফর ফার্স্ট SLST, এগুলো সমস্ত পরপর দেয়া রয়েছে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 3rd নভেম্বর 2025, অ্যাপ্লিকেশন ক্লোজিং মানে এখান থেকে শুরু হয়েছে, অ্যাপ্লিকেশন ক্লোজিং হবে ডিসেম্বরের 3 তারিখ। এইটা একদম মাথায় ঢুকিয়ে নিন। যারা অ্যাপ্লিকেশন অলরেডি 3 তারিখ থেকে শুরু হয়েছে, যারা করে ফেলেছেন, খুব ভালো কথা। যারা এখনো করেননি, এর শেষ দিনটা কিন্তু হচ্ছে 3রা ডিসেম্বর বিকেল 5টা। এর মধ্যে পেমেন্টস অফ ফিস মাস্ট বি সাবমিটেড, যেটা আগেও বললাম। তারপরে অ্যাডমিট কার্ড কিভাবে আসবে ইত্যাদি। এরপরে রয়েছে যে পোস্ট নেমগুলো, আমি আগেই বলেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি। আচ্ছা, এখানে ফিস কত? এক্সাম ফিস জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটসের জন্য 400 করে, আর SC ST PH ক্যান্ডিডেটসের জন্য 150 টাকা করে। এই হচ্ছে ফিস জমা দিতে হবে ফর উইথ অ্যাপ্লিকেশন, এটা জমা দিতে হবে। এবারে আমি যদি সরাসরি যে জায়গাটার ওপর সবার ইন্টারেস্ট থাকে সেই জায়গাটাতেই চলে যাচ্ছি। এখানে বিভিন্ন ফর্মে যেমন যা ব্যাপারগুলো থাকে, যে মেরিট লিস্ট বেরোবে ইত্যাদি। এবং এটা আপনারা জানেন যে গত এপ্রিল মাসে যে সুপ্রিম কোর্টের অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতেই কিন্তু এইটা দেয়া হয়েছে। আমি যে জায়গাটা হাইলাইট করতে চাইছি, যেটা চাকরি প্রার্থীদের অনেক সময় প্রশ্ন থাকে, কটা পোস্ট আছে? 10টা, 20টা, 25টা? না বন্ধু, 10টা, 20টা, 25টা নয়। এখানে পোস্টের সংখ্যাটা একটু ভালো করে দেখে নিন। ক্ল্যারিক্যাল পোস্ট আছে 2989টা, আর গ্রুপ ডি আছে
5,488 টাকা, অর্থাৎ একটা বড় অংশের চাকরি প্রার্থীর সুবর্ণ সুযোগ। এই সুযোগ কখনোই হারাবেন না, এবং কিভাবে কি করতে হবে সেই স্টেপগুলো তো আমরা বলেই দিচ্ছি। একেবারে সেই মেমো নাম্বারটা দেখে বের করবেন, অনলাইন টোটাল অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোথাও কিচ্ছু সমস্যা হওয়ার কথা নয়। ডিটেলস উইল বি পাবলিশড ইন WBSSC অফিসিয়াল ওয়েবসাইট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পুরো বিষয়টা একেবারে জলের মতো আপনারা বুঝতে পারবেন। আর যে জায়গাটা বুঝতে পারবেন না, সন্দেহ থাকবে, মাই স্কিল টেস্ট আপনাকে প্রতিনিয়ত সহায়তা করবে। প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। এছাড়াও বিভিন্ন যে মেমো নাম্বার থেকে ইত্যাদি, সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকবে। লাস্ট ডেট ইত্যাদি সমস্ত ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা যেমন দিয়ে থাকি আমরা দেব। এইবারে আসছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবতে পারেন যে সরকারি চাকরি আমি কি পেতে পারি? ক্লার্কের জন্য পাস্ট স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস ইন লিউ অফ স্কুল ফাইনাল মাধ্যমিক, মূলত স্কুল ফাইনাল সার্টিফিকেট, দ্যাট ইজ মাধ্যমিক, অথবা ওল্ড যে হায়ার সেকেন্ডারি, সেই ওল্ড হায়ার সেকেন্ডারিতে যারা পাস করেছেন তারাই কিন্তু ক্ল্যারিক্যালের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর গ্রুপ ডির জন্য 8 পাস, অর্থাৎ যেটাকে আমরা খুব চলতি ভাষায় বলি 8 পাস সার্টিফিকেট, সেইটা লাগবে। কি বলা আছে? পাস্ট ক্লাস 8 from any school recognized or affiliated by board, council or equivalent or on before the last date of receiving online application. তো একদম সোজা কথা হচ্ছে যে ক্ল্যারিক্যালের জন্য মাধ্যমিক বা ওল্ড এইচএস, আর গ্রুপ ডির জন্য 8 পাস সার্টিফিকেট লাগবে, যেটা স্কুলের হেড স্যার বা ইত্যাদির থেকে আপনারা জোগাড় করতে পারবেন। এই হলো কোয়ালিফিকেশন। এবার এজ লিমিট, এটাও গভর্নমেন্টের যারা অলরেডি এই বিষয়গুলো নিয়ে আগে পরীক্ষা দিয়েছেন বা দেখেন তারা জানেন। যারা জানেন না তাদের একবার বলে দিই, মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025-এ 18-র ঊর্ধ্বে 40-এর মধ্যে এই এজ ক্যাটাগরিতে যারা আছেন তারা প্রত্যেকে এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য ক্যান্ডিডেটস অ্যান্ড 8 ইয়ার্স। আচ্ছা, এখানেও যে রিল্যাক্সেশনটা রয়েছে সেটা বলে দিই। হাউএভার রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ফর SC অ্যান্ড ST ক্যান্ডিডেটস, 3 ইয়ার্স ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য হচ্ছে, দেখে নিন একদম এজ লিমিট, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ইত্যাদি, তাদের জন্য যা রয়েছে 3 ইয়ার্স আছে, কারোর 8 ইয়ার্স আছে। ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ বা আমরা এখন এই মুহূর্তে ফিজিক্যালি চ্যালেঞ্জ কথাটা বা ডিফারেন্টলি এবলড বলি, তাদের জন্য কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে এজের রিল্যাক্সেশন সেইটা থাকছে। তো স্বাভাবিকভাবে আমি বারবার বলছি 8,000-এর ওপর ভ্যাকেন্সি রয়েছে। চাকরিটা সমস্ত সরকারি যা যা সুযোগ সুবিধে, যা মাইনের স্কেল সেই মতো হবে। কোয়ালিফিকেশন ক্লাস 8 আর মাধ্যমিক। বন্ধুরা, আপনারা একটু ঠান্ডা মাথায় ভাববেন, এটা একটা সুবর্ণ সুযোগ। আপনার কাছে এই ধরনের খবর মাই স্কিল টেস্ট বারবার আনে, আবারও আনে। এরপরে কিভাবে কি অ্যাপ্লাই করবেন, কোন পদ্ধতিতে কি কি ফিল আপ করতে হবে ইত্যাদি, সেই ডিটেলসে যাব। আমি বারবার বলছি, ভিডিওটা শেষ অবধি কিন্তু প্রত্যেকে দেখবেন, আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনটা। এবার তাহলে অ্যাপ্লিকেশনের পার্টে আসি। একদম শুরু হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটস। আমরা জানি যে সাধারণভাবে ফর্ম ফিল আপ করতে যা যা লাগে এখানে সেটাই আছে। তো একদম প্রথমে এখানে একটা টিক দিতে হবে যে আপনি ক্ল্যারিক্যালের জন্য অ্যাপ্লাই করছেন না গ্রুপ ডি স্টাফের জন্য অ্যাপ্লাই করছেন। তারপরে নেম, ইন্টারিয়র ফুল নেম অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। ওই স্কুল লিভিং সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেটে যেভাবে নামটা আছে, যে বানানে আছে, ঠিক সেইভাবে দেবেন। ফাদার্স বা মাদার্স নেম, যেটা যিনি আপনার গার্ডিয়ান তার নামটা দেবেন। ক্যাটাগরি সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করবেন।
অ্যাড্রেস দেবেন, ডিটেলস দেবেন, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো যেমন পরপর আসবে সেইভাবেই চলতে থাকবে। তো এখানে কিছু এমনি আমাদের এক্সাম্পলেরই কিছু ডেটস দেওয়া আছে, আপনি আপনারগুলো দেবেন। রিলিজিয়ান লিখবেন, হিন্দুইজম হলে হিন্দুইজম লিখবেন, যদি ইসলাম হয় সেরকম থাকে যা অপশান ওখানে নিজেই দেবে সেগুলো দেবেন। তারপর কমিউনিকেশন ডিটেলস, অ্যাড্রেস খুব ভালোভাবে দেবেন, কোথাও যেন কোনো ভুল না হয়। এখানে দেখবেন ওই ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, সমস্ত ডিটেলসগুলো তারপরে পরপর দিয়ে যাবেন। তো পিনকোড দিয়ে দিলেন, তারপরে লগ ইন ইনফরমেশন, একটা পাসওয়ার্ড আপনি দেবেন, মিনিমাম 8 ক্যারেক্টার্স উইথ অ্যাটলিস্ট 1 ক্যাপিটাল লেটার, 1 নাম্বার, 1 স্পেশাল ক্যারেক্টার। এগুলো আপনারা এখন জানেন যে ওই একটা ক্যাপিটাল থাকতে হবে, একটা নিউমেরিক্স ওর মধ্যে থাকতে হবে, হ্যাঁ, একটা অবশ্যই স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে। এইভাবে জিনিসটা করবেন এবং সেটাকে কনফার্ম করবেন, অর্থাৎ পাসওয়ার্ডটা আরেকবার দেবেন। দেবার পরে আই এগ্রি, এখানে একটা টিক দিয়ে দেবেন যে আপনি এই সমস্তগুলো এগ্রি করছেন এবং ফাইনালি রেজিস্টার করে দেবেন। এটাই কিন্তু আপনার পার্মানেন্টলি হয়ে থাকবে। এইটা দিয়েই পরবর্তী পর্যায়ে আপনাকে যে কোনো ইনফরমেশন পেতে গেলে ওই নাম্বার দিয়েই কিন্তু আবার ঢুকতে হবে। তো আশা করি রেজিস্ট্রেশনের জায়গাটা আপনাদের আমি পরিষ্কার করতে পারলাম। আবারও বলছি, মাই স্কিল টেস্ট তো সবসময় আপনাদের পাশে আছে, যেখানেই অসুবিধা হবে কমেন্টে জিজ্ঞেস করে নেবেন। তাহলে আমাদের রেজিস্ট্রেশনটা আমরা করে দিলাম, ঠিকঠাক হলো কিনা সেইটা কিন্তু ওরাই বলে দেবে। ওয়েলকাম টু ইয়োর ড্যাশবোর্ড, হিয়ার ইউ ক্যান ফাইন্ড অল দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশনটা যে মুহূর্তে সাকসেসফুলি হয়ে যাবে, ওরা কিন্তু এই উইন্ডোটায় আপনাকে সেটা প্রাপ্তি স্বীকার বলুন বা ওরা বলে দেবে আপনাকে যে আপনার সব ঠিকঠাক হয়েছে। এরপরে কি আসছে, এরপরে যে পার্টটা আসছে সেটা হচ্ছে এটা সরে যাবে এবং কি আসবে একটু ভালো করে দেখে নিন। অনেকগুলো স্টেপ বলছে। একদম প্রথমে স্টেপ 1, ফটো আপলোড করতে হবে। এই ফটো আপলোডটা কিন্তু ফটোর সাথেই সইটা দিতে হবে, সেই জায়গাটাও আমি পরে দেখিয়ে দেবো। এই ফটোটাই কিন্তু আমরা সাধারণভাবে যেমন একটা পাসপোর্ট সাইজ ছবি দিই, তারপর ছবির ওপর দিয়ে সই করতে বলে, কোনো জায়গায় ছবির নিচ দিয়ে সই করতে বলে। এখানে কিন্তু ছবিটা আপলোড হবে আপনার সিগনেচার সহ। সেটা কিভাবে আপলোড করবেন সেটা পরে বলছি। তার সাথে কি আছে, আপনার স্টেপ 2 বলছি, ইমেল আপনার ভেরিফাই হবে, মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবেন, প্রোফাইল স্ট্যাটাস সেটা কমপ্লিট করবেন যদি পেন্ডিং থাকে, যদি পেন্ডিং না থাকে কোনো সমস্যা নেই। অ্যাপ্লিকেশনস টোটাল ইউ হ্যাভ নট অ্যাপ্লাইড ইয়েট, যদি অ্যাপ্লাই না করে থাকেন। স্টেপ লাস্ট হচ্ছে পেমেন্ট, যে পদ্ধতিতে আপনি পেমেন্টটা জমা দেবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 400 এবং 150 এই হিসেবে আপনি আপনার পেমেন্টটা করে দেবেন। তো এই হলো পরপর স্টেপগুলো, একটার পর একটা বলে যাচ্ছি। আপনারা যখন ওয়েবসাইট ওপেন করে সত্যি অ্যাপ্লিকেশনটা করবেন তখন এই স্টেপগুলো প্রত্যেকটাই পাবেন, একের পর এক পাবেন। তাহলে আমি কোনটা একবার আলাদা করে দেখিয়ে দেবো বলেছি, যে জায়গাটা একটু অন্যরকম, সেটা হচ্ছে ফটোটা কিভাবে আপলোড করবেন। আমি অবশ্যই এই ফটোর জায়গাটাতে আসবো। এই যে ফটো আপলোডের ব্যাপারটা, এটা আমি আগেই বলেছি যে এটা একটু যেহেতু অন্যরকম, সেই জন্য এটা একটু দেখিয়ে দেওয়ার বোধহয় দরকার হবে, সবার না হলেও অনেকের দরকার হবে। তো এখানে যদি এরকম কেউ করেন যে সিগনেচারটা নেই, ছবি দিয়েছেন, হবে না। সিগনেচার করেছেন, ছবি নেই, হবে না। ছবির সাথে সিগনেচারটাকে আপনাকে কিন্তু আপলোড করতে হবে একসাথে। কিভাবে জিনিসটা হবে, ধরুন আপনার ছবিটা রয়েছে, তার নিচে আপনি সিগনেচার করলেন, সেটাকে ছবি তুলে নিয়ে আপনি আপলোড করলেন, অথবা আপনি ছবির ওপরে আপনার ডিজিটাল সিগনেচার একসাথে এমব্রোস করে আপনাকে আপলোড করতে হবে। কাজেই দিস ইজ দ্য ডিফারেন্স অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর থেকে। এই জায়গাটা কিন্তু খুব মনে রাখবেন। ওই ছবি সাটিয়ে দিয়ে তলায় সই করলাম নয়, যদি সেটা করেনও সেটার আপনি ছবি তুলে এখানে কিন্তু আপনাকে টোটালটা আপলোড করতে হবে। অবশ্যই পাসপোর্ট সাইজ ছবি আপনারা জানেন, সেটাই করতে হবে। এরপরে যে জায়গাটা গুরুত্বের, সেই জায়গাটাতে আমি চলে আসছি। ইমেল এবং মোবাইল
এই ভেরিফিকেশনটায় আমি যাচ্ছি না, কারণ এটা আপনারা জানেন, আপনারা দেবেন, তার এগেনস্টে একটা ওটিপি আসবে, কনফার্ম করবেন, ওটা হয়ে যাবে। 4 নম্বরেরটা অবশ্যই একটু মন দিয়ে দেখে নেবেন। এখানে প্রোফাইল স্ট্যাটাস যদি পেন্ডিং থাকে তাহলে সেটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। কিভাবে করবেন, এখানে পরপর এসে যাবে, দেখতে পাবেন। নাম, পেরেন্টসের নাম, ইমেল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, যে জেনারেল বা এসসি এসটি ওবিসি কিছু কিনা, হ্যাঁ, তারপর জেন্ডার ইত্যাদি সমস্ত ডিটেলস পর 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 আপনাকে দিতে হবে, অ্যাড্রেস ইত্যাদি সব সমেত, রিলিজিয়ান সমস্ত ডিটেলসটাই কিন্তু আপনাকে পরপর চালিয়ে যেতে হবে। অর্থাৎ কোথাও যেন কোনো ভুল না থাকে সেটা ভেরিফাই করে নিতে হবে। এই জায়গাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই যে পার্টটা আসবে সেটা হচ্ছে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছিলাম, সেই কোয়ালিফিকেশনের জায়গাটা, ধরুন মাধ্যমিক যদি হয় তাহলে কাউন্সিল, ফুল মার্কস, মার্কস অবটেইন, গ্রেড, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, এই ডিটেলসগুলো দিতে হবে। যদি কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন আপনার থাকতেই পারে, এবং আমাদের অনেকেই এখানে আছেন যাদের টেকনিক্যাল সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি কিছু থাকলে সেটা অবশ্যই অ্যাডিশনাল কোয়ালিফিকেশনসের জায়গায় দিয়ে দিতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন পদ্ধতির একেবারে শেষ জায়গায় প্রায় আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিটেলস, আপনার যা নাম সেগুলো থাকবে। তারপরে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ এজ রিল্যাক্সেশন ইন টার্মস অফ অর্ডার, যদি আপনার কোনো এজ রিল্যাক্সেশন অর্থাৎ আপনি সেই ক্যাটাগরিতে পড়েন সেই ডিটেলসগুলো দেবেন। আপনার ইনস্ট্রাকশন মিডিয়াম অর্থাৎ আপনি কোন ভাষায় স্বচ্ছন্দ, সিলেক্ট মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা দেবেন। আপনার কি কি এতে মাধ্যমিকে বা হায়ার সেকেন্ডারিতে, গ্র্যাজুয়েশনে কোন ভাষার মাধ্যমে পড়েছেন সেই ডিটেলসগুলো থাকবে। তো এটা একদম শেষ পার্ট, তো স্বাভাবিকভাবেই একটু গুরুত্ব দিয়ে দেখবেন। এরপরে অ্যাপ্লাইড রিজিয়ন, আপনি কোন অঞ্চলে, আচ্ছা তার আগে ওই সাবজেক্টগুলো দিল। এবার অ্যাপ্লাইড, আপনার কোন অঞ্চলে আপনি করতে চাইছেন সেটা এখানে টিক করলেই ডিটেলসগুলো পেয়ে যাবেন। প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোথায় আপনার পরীক্ষার জন্য আপনি যেতে চাইছেন। এখানে যেমন ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন, সাউদার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন, সাউথ ইস্টার্ন রিজিয়ন, অর্থাৎ বিভিন্ন রিজিয়নের মধ্যে ভাগ রয়েছে। লাস্ট হচ্ছে আপনার প্রেফার্ড ভেন্যু এরিয়া, সেটাও আপনি কিন্তু বলে দিতে পারবেন আপনার প্রেফারেন্স কোনগুলো, বীরভূম, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এইগুলোতে আপনি যে ডিস্ট্রিক্ট আপনার পক্ষে সব থেকে বেশি সহজ যাতায়াতের পক্ষে, আপনি ডেফিনেটলি সেইখানে ভেন্যু সিলেকশনে অপশানটা পাবেন, সেই অপশানটা আপনি দিতে পারবেন এবং ফাইনালি গিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন। এরপরে আর একটা পার্টি থাকে, আমি আগে বলেছি সেটা, যে আপনাদের যে ওই পেমেন্ট, যেটা অ্যাপ্লিকেশন পেমেন্ট, সেটাও টোটালটা আপনারা অনলাইনে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সব রকম যেভাবে আপনারা এখন অনলাইন পেমেন্টে, আমরা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী আমরা যথেষ্ট অভ্যস্ত হয়ে গেছি, মনে হয় এই নিয়ে কারো খুব একটা কোনো প্রশ্ন থাকবে না। তো এই রয়েছে এসএসসির বিষয়টা। তো মাই স্কিল টেস্টের পক্ষ থেকে এতক্ষণ এসএসসির অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির একটা খবর দিলাম। আমি খবর এই কারণে বলছি, হয়তো অনেকেই আছেন আপনারা যারা এই ভিডিওটার মাধ্যমে এই ইনফরমেশনটা প্রথমবার পেলেন যে এরকম একটা রিক্রুটমেন্ট হতে চলেছে, এত গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্ট হতে চলেছে। এছাড়া যারা খবরটা জানতেন, অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছিল, তাদের জন্য এই ভিডিওটা। এরপরেও আমরা যতটা পারলাম ক্লিয়ার করলাম, তারপরেও অনেকে হয়তো অ্যাপ্লিকেশনটা খাতায় কলমে করতে গিয়ে দেখা যাবে কিছু কিছু সমস্যা আসছে। তার জন্য আমরা আলাদা করে একটা গ্রাফিক্সে পুরো অ্যাপ্লিকেশনটা পর পর স্টেপ বাই স্টেপ একটা উদাহরণস্বরূপ এক্সাম্পলারি কারোর একটা নাম দিয়ে আমরা করব, সেই লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। তো আপনারা সেটাও দেখে দেখে একেবারে এগোতে পারেন। অর্থাৎ মাই স্কিল টেস্ট আপনাদের প্রত্যেককে সাহায্য করবেই, এবং পরের পর কর্মসংস্থানের ক্ষেত্রে এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের মিশন। এবং আমাদের ভিডিও যারা দেখছেন তারা এই অ্যাপ্লিকেশনটা যাতে করতে গিয়ে
কোথাও রিজেকশনের সম্মুখীন না হন, যে কোথাও একটা ভুল হয়ে গেছিল বলে আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেছে। মাই স্কিল টেস্ট এটা হতে দেবে না, এটা আমাদের অঙ্গীকার আপনাদের কাছে। আগামী দিনে আরো কিছু খবর, এই ধরনের চাকরির খবর, কর্মসংস্থানের খবর এবং পাশাপাশি আমাদের যে ক্লাসেসগুলো চলে আইটিআইস এর, এই সব কিছু নিয়ে মাই স্কিল টেস্ট আবার আপনাদের সামনে আসবে। প্রত্যেকের জন্য শুভেচ্ছা, অভিনন্দন, চাকরিটা পেতেই হবে।